হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে। আমি মনকে বশ করার কয়েকটি উপায় বলেছিলাম, যেমন ভোগের প্রতি বৈরাগ্য, জীবনে নিয়মাবর্তিতা বজায় রাখা, মনের ক্রিয়া বিচার করা, মনকে সৎ কাজে সংলগ্ন করা, মনকে পরমাত্মায় নিযুক্ত করা। আজ আমি বলবো মনের কথা মতো না চলা। মনের কথা মতো কখনো চলা উচিত নয়। যতক্ষণ এই মন বশীভূত না হয় ততক্ষণ একে নিজের পরম শত্রু মেনে চলা উচিত। যেমন শত্রুর প্রত্যেক কাজের ওপর নজর রাখতে হবে, তেমনি মনেরও প্রতিটি কাজ সাবধানতার সঙ্গে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। যখনই আপনি দেখছেন আপনার মন অবাধ্য হচ্ছে, তখনই তাকে তিরস্কার এবং শাসন করতে হবে। অবশ্যই কখনো ভুলেও মনকে সমীহ করা উচিত নয়। যদিও মন খুব বলশালী এবং কয়েকবার এর কাছে পরাজিত আপনাকে হতেই হবে, তবুও কখনো সাহস হারানো উচিত নয়। যে সাহস কখনো হারায় না, সে একদিন অবশ্যই মনের উপর বিজয় লাভ করতেই পারবে। মনের সঙ্গে যুদ্ধ করার মধ্যে একটা বিশেষত্ব আছে। যদি দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করা হয়, তাহলে যুদ্ধকালীন বল দিন দিন বৃদ্ধি পেয়ে থাকে, একদিন মনের বল ক্রমশ কমতে থাকে। এই জন্যই মনের সঙ্গে যুদ্ধকারী ব্যক্তি একদিন না একদিন তার মনের উপর অবশ্যই বিজয় লাভ করবে। সুতরাং নিজের খুশি মতো না চলে প্রত্যেকটি কাজ খুব সাবধানতার সঙ্গে বিচার করে অবশ্যই এগিয়ে চলা উচিত। এই মন বড়ই চতুর, যে কখনো ভয় দেখাবে, কখনো তোষামত করবে, কখনো লোভ দেখাবে, নানা রকম অভিনব রঙ্গ তামাশা দেখাবে, কিন্তু কখনো এর দ্বারা প্রতারিত হলে চলবে না। ভুলেও একে বিশ্বাস করা উচিত নয়। এই প্রকার দৃঢ়তা বজায় রাখলে মনের সাহস একদিন না একদিন ভঙ্গ হবেই। এর যুদ্ধ এবং প্রতারণা করার অভ্যাস ধীরে ধীরে চলে যাবে। শেষে আজ্ঞাকর্তা হওয়ার পরিবর্তে সে একজন সোজা সরল আজ্ঞা পালনকারী বিশ্বাসী সেবকে পরিণত হবে। মনোলোভী, মনোলালচি, মনোচঞ্চল, মনোচৌর, মনকে মতো চলিয়ে নেহি পলক পলক মন ও। ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।